হে বেব, মাইলেজ কেমন দেয়? হেডলাইট আর পিকআপ ঠিক আছে তো? আর আমরা সবাই মিলে চালাতে পারবো তো? আমার এঙ্গেজমেন্ট হয়ে গেছে। কেন করলা এটা? আমি যা করছি সেটা আমার ফিউচারের জন্য। ভুল করছি আমি আপনার মতো একটা জানোয়ারকে বিশ্বাস করে। আমি তোমার লাইফে ফিরে আসতে চাই। আর ফিরে আসতে চাও মানে? মতলব কি তোমার? আমি কি আরেকবার তোমার মনের মানুষ হতে পারি না? কালকে শটটা সেই ছক্কা ছিল, একেবারে অবিশ্বাস্য। শুক্রিয়া শুক্রিয়া। ভাই আপনার এই ম্যাচে ওপেনিং নেওয়া উচিত ছিল। আরে না না, ওপেনিং আমার জন্য না। আচ্ছা ঠিক আছে, তোমরা তাহলে ক্লাসে যাও, আমরা হয়তো আসতে পারি তোমাদের ক্লাসে একটা নোটিস দিতে। হাই, হ্যালো, আপনি আমাকে একটা অটোগ্রাফ দিবেন প্লিজ? অটোগ্রাফ? অটোগ্রাফ কেন? মানে কালকে আপনার খেলা দেখে আমি পুরাই ফিদা, আর আমি আপনার অনেক বড় একটা ফ্যান। একটা অটোগ্রাফ। এমন কেউ না যে কারণ আমার ফ্যান হয়ে যেতে হবে। অটোগ্রাফ সে আমার লজ্জা দিও না প্লিজ। যাও ক্লাসে যাও। এই চল চল চল। আরে অটোগ্রাফ দে না। স্যার, সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তুমি শিখলে? জি স্যার, আপনি এখানে? আমার পরিবার তো আগে থেকে রিটায়ার্ডের পর আমিও চলে এসেছি। ও আচ্ছা, আপনি এত কষ্ট করে যাচ্ছেন কেন? চলুন আমি পৌঁছে দিই। এখনো কি ক্রিকেট খেলো? জি স্যার, আপনার সব মনে আছে? হ্যাঁ হ্যাঁ, মনে থাকবে না কেন? আরে এই তো এইখানে রাখো রাখো। ঠিক আছে স্যার, আজকে তাহলে আমি আসি। এইভাবে চলে যাবে? ভিতরে এসে অন্ততপক্ষে একটা চা খেয়ে যাও। না স্যার, আজকে একটু তাড়া আছে। আরেকদিন ইনশাআল্লাহ। বাবা বাইরে যাচ্ছি, টাকা দাও তো। এই তোর সাথে পরিচয় করে দিই। আরে আপনি? হ্যাঁ, আমার ভার্সিটির সিনিয়র, খুব ভালো ক্রিকেট খেলে। আরে প্লিজ, স্যারের সামনে অ্যাটলিস্ট আমাকে লজ্জা দিও না। স্যার আমি আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা। কৌশিক, আয় কৌশিক। দাঁড়া তো। ওই, কি সমস্যা? আমার নাম ধরে ডাকতো সিনিয়র আমি তোমার। আই কি কৌশিক, কি আমার নাম ধরে ডাকতেছো কেন? সিনিয়র আমি তোমার। আরে আসুক, আবার ভেঙাচ্ছ আমার। তোমার সাহস তো কম না? কি কিছু বলি না দেখি কি ভাবছো? যা ইচ্ছা তাই করবা? কি করবেন আপনি? কিছুই করতে পারবেন না। কারণ আমি একটা মেয়ে, সিম্পল। ও আচ্ছা, এই ব্যাপার। এখন বুঝলাম। যাই হোক, এতক্ষণ তুমি বিরক্ত করতেছিলে কেন? না মানে আমি জানতে চাচ্ছি আপনি আমার বাবাকে চিনেন কিভাবে? স্যার তো আমার ফিজিক্স টিচার ছিল স্কুলে। একটা প্রশ্ন করি, করো। আপনার নিশ্চয়ই অনেকগুলো গার্লফ্রেন্ড তাই না? মানে এটা আবার কেমন প্রশ্ন? না মানে আপনি তো ভার্সিটিতে অনেক বেশি পপুলার, সো আপনার অনেকগুলো গার্লফ্রেন্ড থাকতেই পারে। আমি কাউকে ভালোবাসি না। ছোটবেলায় বুঝে গেছি এসব ভালোবাসা আমার জন্য। ছোটবেলায় বুঝে গিয়েছিলেন বলতে? ওইটা বলা যাবে না। শোনো, আরে বলেন বলেন। আচ্ছা ঠিক আছে, হতে পারি। আসবা না তো? ঠিক আছে, শিওর, প্রমিস? প্রমিস। ছোটবেলায় আমি তখন ক্লাস 3-তে পড়ি। আমার সাথে কি টিফিন খাবে? হ্যাঁ খাবো। এই কৌশিক, তুই টিফিনে কি এনেছিস? আর দেখ আমি কি এনেছি টিফিনে। তুমি আমার সাথে চলো, ঠিক আছে? ওর আল্লাহ, এই তুমি কথা দিছিলে আমাকে তুমি হাসবে না। সরি, আসলে আপনার ছোটবেলার কাহিনী এত কিউট যে না হেসে পারলাম না। হ্যাঁ, আমার কষ্টের কাহিনী তোমার কিউ দিল। আমার কাছে ব্যাপারটা কত সিরিয়াস তুমি জানো? আচ্ছা ঠিক আছে, সরি। এই তুমি আমার সাথে একটু টিফিন শেয়ার করে খাবে? থাকো তুমি। মৃত্যুর সাথে আমার কানেকশনটা অদ্ভুতভাবে হয়েছে, যেন ও আমার গল্পে লিখে রাখা মনের মানুষ। কি রে, আমার বাইক কই? তোর বাইক করে রাখছিলি? কই রাখছি মানে? এখানেই তো রাখছিলাম আমার বাইক। কি বলিস? কলা ভবনের সামনে আরো দুটো বাইক চুরি হয়েছে আজকে। চুরি হবে কেন? আরে আরে কি হয়েছে? বাইক খুঁজে পাচ্ছি না। বাইক পেয়ে যাবা, চিন্তা করো না। বাইক না, ওই বাইকের উপর আমার ব্যাগটা রাখা ছিল। কি রে, আসতে বল কর। আসতে মানে? এই বল খেলতে না পারলে খেলা বাদ দিয়ে দে, তোর খেলার দরকার নেই। শোন, আমি তোর কষ্টটা বুঝতে পারছি, বাট এখন একটু থাম না প্লিজ। একটা সামান্য ব্যাটের জন্য এরকম করছো? নতুন একটা ব্যাট কিনে নিলেই তো পারো। ওইটা 8-10টা ব্যাটের মতো কোনো ব্যাট ছিল। এটা ছিল আমার মায়ের দেওয়া শেষ গিফট। শেষ কি? তখন ক্লাস 9-এ আমার মা সিঙ্গেল মাদার ছিল। আমার ক্রিকেটের উপর নেশা দেখে আমার বার্থডেতে ব্যাটটা গিফট করেছিল। সেদিন ব্যাটটা আমার হাতে দিয়ে আমার দিকে তাকিয়ে বলেছিল, বাবা তুই এখন আকাশ তুই। মন খারাপ করিস না, আপাতত না হয় তুই এই ব্যাটটাই প্র্যাকটিস কর। আরে ভাই, আমার মায়ের দেওয়া গিফটের জন্য ক্রিকেট আমার ইমোশন। ব্যাটটা না থাকলে আমি আর খেলবো না। এই! আরে
আচ্ছা আমি আসতেছি। তাড়াতাড়ি আসো। এই তোরে না কইছিলাম বাইকের রংটা চেঞ্জ করতে, আর নাম্বার প্লেটটাও তুই চেঞ্জ করছ নাই। ভাই ওটা কোনো ঝামেলা নাই, ওটা আজকের মধ্যেই করে ফেলা। হ্যাঁ ইউ, এই বাইক তো আমাদের, আপনি কোথায় পেলেন? লাইসেন্স আছে, কাগজপত্র প্রমাণ আছে কিছু? কি হলো, দেখাও সবকিছু, তারপর নিয়ে যাও বাইক। আরে ভাই 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 ভাই, কি হয়েছে ব্রাদার? হ্যাঁ মিতু, তুমি ওইদিকে যাও। কে রে তুই? বাদ দেন না, ও বুঝতে পারে নাই। হ্যাঁ, আর বাইক ফেরত দিতে হবে না, আপনি শুধু আমার ব্যাগটা ফেরত দিলেই চলবে। আমি ওকে রেখে আসি, আপনাদের সাথে এসে পরে কথা বলছি। এই বেব, নিয়ে গেলে না? মাইলেজ কেমন দেয়? হেডলাইট আর পিকআপ ঠিক আছে তো? আর আমরা সবাই মিলে চালাতে পারবো তো? কৌশিক, তুই আমাকে ভালোবাসো? কি না হ্যাঁ না হ্যাঁ বলতেছ? আমি জানি তুমি আমাকে ভালোবাসো। ওকে, আমিও তোমাকে ভালোবাসি। সবকিছু অনেক ফাস্ট এগিয়ে যাচ্ছে না? এগোতে তো হবে, আমাদের কি সেই বয়স আছে না? কিন্তু আমি তো ভাবছি অন্য কিছু। কি ভাবছো? তুমি বাবাকে বিয়ের কথা বলো। বিয়ের কথা মানে? কেন করতে চাও না? চাই, কিন্তু এখনই। হ্যাঁ, কোনো সমস্যা? কোনো সমস্যা তো নেই। বাবাকে দেখছি অনেকের সাথে আমার বিয়ে নিয়ে কথা বলতে, তাই আমি চাচ্ছি বাবা আমাকে কিছু বলার আগেই তুমি বাবাকে বলে দাও। ও কৌশিক, তুমি? তোমাকে পেয়ে খুব ভালো হলো। আমি অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছি, কোনো রিক্সা আসছে না, কিচ্ছু আসছে না। আমাদের বাসায় পৌঁছে দাও তো। আচ্ছা স্যার, আমার আপনার সাথে কিছু কথা বলার ছিল। হ্যাঁ বলো না, বলো। আপনি কিছু মনে করবেন না? না না, কি মনে করবো বলো। আসলে স্যার, আমি আসলে বলতে চাচ্ছিলাম যে বাইশ মিনিটের জন্য তোমার সাহস কত বড়? তুমি আমার বাড়িতে এসে তুমি আমার মেয়েকে নিয়ে যেতে চাও? কি হয়েছে রফিক? এই ছেলে বলতেছে সে নাকি আমার মেয়েকে ভালোবাসে। শুধু আমি না, আপনার মেয়েও আমাকে ভালোবাসে। হ্যাঁ বাবা, আমিও ভালোবাসি। ভালোবাসো, ঠিক আছে। কি করো তুমি? অনার্স কমপ্লিট করলাম স্যার। অনার্স কমপ্লিট করেছো, চাকরি বাকরি কিছু করো? না স্যার, চাকরি বাকরি কিছু করি না। তাহলে আমরা একবেলা খেয়ে এক বেলা খেয়ে থাকবে। তোমার কোনো আইডিয়া আছে যে আমরা বাবারা মেয়েদেরকে কত যত্ন করে বড় করি এক বেলা খেয়ে থাকার জন্য? ওর পেছনে হাজার হাজার টাকা খরচ হয়েছে। তুমি কি পারবে সেই টাকা খরচ করতে? সমস্যা নেই আঙ্কেল, আমরা একসাথে থাকতে পারবো। প্রথম সবাই এই কথা বলে, তারপর যখন টাকা পয়সা না থাকে তখন ভালোবাসার জানলা দিয়ে পালায়। তোমাকে কি করে তাড়াতে হয় সে ব্যবস্থা আমার জানা আছে। যাও এখান থেকে। ওকে কি করে নিয়ে যেতে হয় আমার ভালো করে জানা আছে। হ্যাঁ হ্যাঁ, যাও যাও। এই আপনারা সবাই যান। দেখলে তো আজকালকার ছেলেরা কেমন লাইফলেস, চাকরি বাকরি খবর নাই, বিয়ে করতে এসছে। কি বলো? জি স্যার। তোমার মতো ছেলে আজকাল প্রয়োজন। এই যে তুমি ক্রিকেট খেলো, এটা তোমার শখ, এটা তো তোমার প্রফেশন হতে পারে, তাই না? জি স্যার। একটু ম্যাচিউরড হবে, ভালো চাকরি করবে, তখন বিয়ে শাদী করবে। আজকাল তো ভালো চাকরি ছাড়া মেয়ের বাবারা মেয়ে দিতে চায় না। কি বলো? আপনি ঠিকই বলেছেন। আচ্ছা, আপনি কি যেন বলতে চাইছিলাম আমাকে? না স্যার, এমন কিছু না, এমনি বাবাকে বলছো বিয়ের কথা? বাবা কি বলছে, রাজি হয়েছে? কিছুই বলিনি। আর যদি বলতামও উনি রাজি হতেন। মানে উনি তোমার জন্য আমার মতো কোনো বেকার ছেলে চায় না মিতু। ভালো কোনো চাকরি না করলে উনি কখনোই মানবে না। তো এটা তো স্বাভাবিক, তাই না? এর বাইরে তো কখনো কিছু ভাবি নাই। শোনো, এসব বাদ দাও, এসব বাদ দিয়ে না হয় এখন একটা চাকরির জন্য ট্রাই করো। আরে কি চাকরি করবো? আর কে দেবে আমার? তোমার আমার কিছু বলার নেই, থাকো তুমি, আমি গেলাম। ফিরে গেছে বলো? আরে না রে, যেখানেই যাই হয়তো এক্সপিরিয়েন্স চাই, নাইলে মামা চাচার রেফারেন্স। এসব ছাড়া আজকাল কিছু হয় নাকি? ওর জন্য কিছুই করতে পারতেছি না। ট্রাই করতে থাকি। এটা কি? স্টোরি দিছে এটা? ওই আমি তো দেখলাম না। ওই আমার আইডি থেকে তো দেখা যাচ্ছে না। আমার তো দেখি মানে জি, ইংলিশ ডিপার্টমেন্ট। আর কত বছর লাগবে অনার্স শেষে? সামনের বছর শেষ হয়ে যাবে। এই কৌশিক, থামো! কি এটা? কি হইতেছে?
কে এটা মিতু? নিজ হাতে কেক খাইয়ে দিচ্ছ, আবার সেটা ফেসবুক স্টোরি দিয়ে আমাকে হাইড করে দিচ্ছ কেন? আমি তোমাকে এসব কথার অ্যান্সার দিতে একদম ইম্পর্টেন্ট মনে করতেছি। না ইম্পর্টেন্ট, এ ভাই কে তুই? বয়ফ্রেন্ড না মিতু। জিজ্ঞাসা কর নাও কে আমি ওর। কেউ না তুমি আমার। ওর গায়ে আরেকবার হাত দেওয়ার আগে আমাকে মারতে হবে তোমার। মিতু আমার কথা আছে তোমার সাথে। আমার এঙ্গেজমেন্ট হয়ে গেছে, যাকে সেদিন মারছো তার সাথেই হয়েছে। আর কি জানতে চাও বলো? ইউ আর এঙ্গেজড? হ্যাঁ, কেন বললা এটা? আমি যা করছি সেটা আমার ফিউচার জন্য। বাবা একটা কথা বলি, বল। আমি একটা ছেলেকে ভালোবাসি। আমি জানি ছেলেটাকে, তুই যে ছেলেটাকে ভালোবাসিস তুই ভুল করছিস। কৌশিকের সাথে তোর জীবন জড়ালে 8-10টা মেয়ের মতন সাদামাটার জীবন হবে। ও তোকে কি দিতে পারবে, কি করতে পারবে ও তোর জন্য? কিন্তু বাবা আমি তোকে ভালোবাসি। ভালোবাসা বেশি দিন টিকে থাকবে। ভালোবাসার জন্য এস্টাবলিশমেন্ট। আমি তোর জন্য যে ছেলেটা দেখেছি সেই ছেলেটা অস্ট্রেলিয়া, তোকে অস্ট্রেলিয়া নিয়ে যাবে, সারা ওয়ার্ল্ড তোকে ঘোরাবে, তোকে স্বপ্নের মতো একটা জীবন দিবে। আমি কি করবো আমি কিছুই বুঝতে পারতেছি না। ছেলেটা দেশে এসেছে, জন্মদিনে তোকে ইনভাইট করবে। যা, তোর যদি পছন্দ হয় তাহলে তুই ওকে বিয়ে করবি, আর পছন্দ না হলে করবি না। ব্যাস, ওই দিনের পর আমি ডিসিশন নিয়ে ফেলেছি। তো আমি কি করবো? তুমি যখন আমার জন্য কিছু করতে পারবাই না তখন আমি তোমার জন্য কেন কষ্ট করতে যাবো? তুমি এতটাই শিওর যে আমি তোমার জন্য কিছুই করার চেষ্টা করি? আমার মনে হয়েছে আমি তোমার সাথে থাকলে ভালো থাকতে পারবো না। ওর সাথে আমার বেটার একটা ফিউচার আছে। ব্যাস, কথা শেষ। বললো না কথা শেষ, তো যাও চলে যাচ্ছি। এত কিছুর পর মনে হচ্ছিল জীবনটা এখানেই শেষ, এটা শেষ করে দেওয়া ছাড়া অন্য আর কিছু মাথায় আসছিল না। আর ঠিক তারপর কি করতে যাচ্ছি? এই জন্য এত কষ্ট করে তোকে আমি বড় করেছিলাম। কি করবো মা, আমি তো আর পারছি না। কেন পারবি না? এর থেকে 1000 গুণ কষ্ট বুকে চেপে আমি তোকে বড় করেছি। এত সহজে তুই ভেঙে পড়বি? আমি কি করবো মা, কিভাবে বাঁচবো আমি? আমার পাশে তো কেউ নেই মা। কে বলেছে তোর পাশে কেউ নেই? আমি আছি না? আমি তোর পাশে সব সময় আছি। তোমার মতো কেউ না, তোমার মতো কেউ বোঝে না। তোমার জন্য কখনোই কিছু করতে পারলাম না। তাহলে আজকে বেরোবি, কচট খাবি, পড়বি, লড়বি, তারপর আবার উঠে দাঁড়াবি। তাহলে আমি তোর মাঝে বেঁচে থাকবো সারাটা জীবন বাবা। এই দুনিয়াতে প্রত্যেকের জীবনে অনেক অনেক মানুষ, কাছের মানুষ, আপন মানুষ, দূরের মানুষ, ফোনের মানুষ, কিন্তু হয়তো শুধুমাত্র আমার জীবনে সবগুলো মানুষই আমার মা। সামনে না থাকলেও সাথে থাকে, মুখে না বললেও পাশে থাকে। ব্যাটিং রেডি? আমি বল কর। हर हद से गुजरने की তারা তো तेरे नाम से जीने की এখানে तेरे नाम से मरने की दिल मांग रहा है मोहब्बत तेरे साथ धड़कने বাড়ির কাছ থেকে লুকিয়ে রাখা তো কষ্ট হবে, কিন্তু আসলে হাতেও তো টাকা পয়সা নেই। এই মেয়েকে বিয়ে করলে সাথে সাথে 50 লাখ টাকা ক্যাশ পাবো, নাইলে এই মেয়েকে বিয়ে করে কি মাথা খারাপ? কাজ শেষ, জেড়ে জুড়ে ফেলে দেবো। শালা, তুই তো একটা পাক্কা হারামে আছিস। আরে মেয়ে, তুই শোনো ব্যাপারটা। ভুল করছি আমি, আপনার মতো একটা জানোয়ারকে বিশ্বাস করি। এখন আমার নিজের উপর লজ্জা হচ্ছে। আমার মনের মানুষকে কষ্ট দিচ্ছে। আপনাকে আমি বিয়ে করতে যাচ্ছিলাম। ছি, মিতু শোনো, আমি ওর সাথে থাকতে পারবো না। আমি তোমার লাইফে ফিরে আসতে চাই। একবার আমার সাথে থাকতে পারবে না, একবার ওর সাথে থাকতে পারবে না, আর ফিরে আসতে চাও মানে? মতলব কি তোমার? আমি কি আরেকবার তোমার মনের মানুষ হইতে পারি না? তোমার কি একটু কষ্ট হচ্ছে না আমার জন্য? দেখো, তোমার সাথে যা হয়েছে খুব খারাপ হয়েছে। আমার ফুল সিম্পাথি তোমার সাথে আছে, কিন্তু ব্যাস। তো আমি তো তোমাকে ভালোবাসি। না ভাই না, একবার ছোটবেলায় বুঝে গেছিলাম, আবার বড়বেলায় বুঝে গেছি সব ভালোবাসা টালোবাসার ক্যারেক্টার আমার জন্য না বস। আমার জন্য আমার ক্রিকেট আছে, বন্ধুরা আছে, ভাই লোক আছে, ব্যাস এনাফ। কিন্তু হ্যাঁ, ফ্রেন্ডশিপ রাখতে চাইলে রাখতে পারো। বাই। मैंने ये जाना है मेरे ख्वाहिश के शहर में